টোটেনিকে মারার প্ল্যান করছে কর্ণ চ্যাটার্জি ও সর্বজিৎ, জেনে গেল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় সর্বজিৎ টোটেনিকে বলতে থাকে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, তাই যদি একটা ফাঁকা ঘরে নিয়ে যেতে আমাকে তবে অনেক ভালো হতো। তখন টোটেনি বলতে থাকে, তুমি কি তবে আমার সঙ্গে কথা বলতে এসেছো? তুমি বিজয়া করতে আসোনি, তাই না? আমি এটাই তো ভাবছিলাম যে বাবা কিনা তার মেয়েকে মৃত বলে ঘোষণা করেছে, সে আবার তার মেয়ের কাছে এসেছে বিজয়া পালন করতে। আমার তো এটাই খটকা লেগেছিল। তবে আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটা কাকাই নিয়ে আসেনি। তুমি সবাইকে আমার সঙ্গে কথা বলার জন্য বিজয়া পালন করার কথা বলে নিয়ে এসেছো। তখন দেখা যায় সর্বজিৎ বলতে থাকে, ওসব কথা বাদ দাও, আমি তোমাকে যা জিজ্ঞেস করছি তুমি তার উত্তর দাও। তখন টোটেনি বলতে থাকে, কি বলবে বলো। তখন দেখা যায় সর্বজিৎ বলতে থাকে, তুমি কর্ণ চ্যাটার্জির ব্যাপারে কি জানো? তখন টোটেনি বলতে থাকে, আমি যা জানি আমি এখন কোনো মুখ খুলবো না, আমি মুখ খুলবো সময় মতো। তুমি শুধু কর্ণ চ্যাটার্জিকে সাবধান করে দিও, তুমি ওকে বলে দিও যে ওর মৃত্যু কিন্তু আমার হাতেই আছে। ঠিক তখনই পরশুরাম আসে সেখানে। সর্বজিৎকে বলতে থাকে, আপনি তো অনেক বড় লোক, আর আমার কিন্তু অনেক খটকা লাগছে। আপনি এখানে কেন এসেছেন? আপনার মতলবটা কি? আর আমি কিন্তু বুঝতে পারছি আপনি অনেক বড় চাপের মধ্যে পড়ে গেছেন, আর এই চাটা খেয়ে নেবেন, সস্তার চা তো। এই বলে পরশুরাম চলে যায়। এরপরে দেখা যায় সর্বজিৎ চাটা মেঝেতে ফেলে দেয় আর বলতে থাকে, আমি তোমাদের সবাইকে শিক্ষা দেব, তুমি আমাকে এভাবে ইনসাল্ট করে কথা বলছো তো? এদিকে দেখা যায় সর্বজিৎ টোটেনিদের বাড়ি থেকে ফিরেই কর্ণ চ্যাটার্জির কাছে চলে আসে। এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কি হলো, তোমার মেয়ে কি বললো? তখন সর্বজিৎ বলতে থাকে, আমার মেয়ে কি বলেছে সেটার হিসাব বাদ দাও, আগে বলো আমার মেয়ের সঙ্গে তোমার কিসের ঝামেলা হয়েছে? ও যে বললো যে তোমার সঙ্গে নাকি ওর আলাদা বোঝাপড়া আছে, তুমি ওকে কি করেছো বলো? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি কিছু বলে না। ঠিক তখনই শীতল ফোন করে আর বলতে থাকে, আপনাকে আর কষ্ট করে টোটেনিকে মারতে হবে না, টোটেনি এমনিই মরে যাবে।